করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় 10 মাস অতিক্রান্ত, এখন নিখোঁজ কাকদ্বীপের 2 বাসিন্দা। ভিক্ষাবৃত্তি করে চলছে সংসার। করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের 10 মাস অতিক্রান্ত, এখনো পরিবারের হাতে ফিরল না কাকদ্বীপের 3 নম্বর মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের নিখোঁজ দুজনের মৃতদেহ। এখনো সরকারের দিকে তাকিয়ে রয়েছে পরিবারের লোকজন। এটাই উল্লেখিত 2023 সালে 2রা জুন মাসে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল কাকদ্বীপ বিধানসভার 3 নম্বর মধুসূদনপুরের বাসিন্দা সাজ্জাদ শেখ বয়স 33 ও জামাল উদ্দিন শেখ বয়স 38 সহ 10 জন পাড়ি দিয়েছিল কাজের উদ্দেশ্যে। এরপর ভয়াবহ দুর্ঘটনায় কেড়ে নিয়েছে 7 জনের প্রাণ। এখনো পর্যন্ত নিখোঁজ 2 জন, জীবিত অবস্থায় একজন বাড়ি ফিরে এসেছে। নিখোঁজ দুজনেরই পরিবার চেয়ে আছে সরকারের দিকে। দুর্ঘটনা কেটে গিয়েছে 10 মাস, এখনো মৃতদেহ বাড়ি ফিরল না। সকলেই পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি ছিল। পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তিদের হারিয়ে দিশাহারা গোটা পরিবার। মিলছে না কোনো সরকারি সাহায্য। অসহায় পরিবার এখন পথে এসে বসেছে। সাজ্জাদ শেখের বাড়ির আরো করুণ অবস্থা। পরিবারের একমাত্র রোজগারই ছিল সাজ্জাদ, কিন্তু সাজ্জাদ আর বাড়ি ফিরে নাই। সেই বিভীষিকা রাতের কথা এখনো সাজ্জাদ শেখের পরিবারের সদস্যদের মনে পড়লে চোখে চলে আসে জল। হতদরিদ্র পরিবার এখনো ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছে। সাজ্জাদ শেখের 3 ছেলে মেয়ে, এখন তারা ভিক্ষাবৃত্তি করে নিজেদের দিন আনা দিন খাওয়া সংসার চালাচ্ছে। কবে মিলবে সরকারি সাহায্য, সেদিকে চাতক পাখির মতন চেয়ে রয়েছে সাজ্জাদ শেখের পরিবার। সাজ্জাদ শেখের স্ত্রী হাফিজা বিবি বলেন, রাজ্যে কাজ ছিল না, তাই কাজের সন্ধানেও পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল আমার স্বামী। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আমার স্বামী। সরকারের কোনো সাহায্য মিলছে না, স্বামীর কোনো সন্ধান মিলছে না। সরকারের কাছে আমার একান্ত আবেদন, আমার স্বামী যদি জীবিত কিংবা মৃত থাকে তাহলে আমার কাছে আমার স্বামীকে ফিরিয়ে দিক প্রশাসন। 3 ছেলে মেয়ের নিয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছে আমাদের। পাড়ায় পাড়ায় ভিক্ষাবৃত্তি করে চলছে আমাদের সংসার। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য মেলেনি আমাদের। কবে মিলবে সরকারি সাহায্য সেও বলতে পারছে না কেউই। কার্যত আমরা পথে এসে বসেছি। অন্যদিকে জামাল উদ্দিন শেখের পরিবারের এক সদস্য তিনি বলেন, রাজ্যের কাজ নেই। সম্প্রতি রাজ্য সরকার বাজেটে যা ঘোষণা করলো সেই মতন রাজ্যে কর্মসংস্থান নেই। রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল বহু মানুষকে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত জামাল উদ্দিন শেখ নিখোঁজ রয়েছে। জামাল উদ্দিন মারা গিয়েছে না বেঁচে আছে এখনো পর্যন্ত আমরা জানি না। পরিবারের একমাত্র রোজগারে ছিল জামাল উদ্দিন। এখন পরিবার ভেঙে পড়েছে, কার্যত অসহায় হয়ে পড়েছি আমরা। কবে মিলবে সরকারি সাহায্য, কবেই বা ফিরে আসবে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিখোঁজ এই 2 ব্যক্তি? সরকারি সাহায্য কবেই বা এসে পৌঁছাবে? জামাল উদ্দিন ও সাজ্জাদের পরিবারের কাছে অসহায় অবস্থায় চাতক পাখির মতন বসে রয়েছে নিখোঁজ 2 পরিযায়ী শ্রমিকের পরিবার। ঠিক তো বলতে পারছি না যে মারা গেছে কি বেঁচে আছে এখনো, কিন্তু আমাদের কাছে কোনো খবর আসছে না। আমরা চাই যে বডিটা হয়তো আমাদের ফিরে আসুক, কি বেঁচে আছে কি মারা গেছে সেটাও আমরা যেন খবরটা পাই। এবং এদেরকে কোনো তো সুযোগ সুবিধা দিচ্ছে না। যে আমরা চাই যে কিছু সুযোগ সুবিধা করে দুক সরকার থেকে। যে 3 বাচ্চা আছে এবং চেয়ে চায় খাচ্ছে এখানে ওখানে করে, কাজেরও কোনো সিদ্ধান্ত নেই যে কী করেও খাবে। কারো কাছে চাইতে গেলেও তো পায় না ভালোভাবে। কেউ হয়তো 1 মুঠো দিচ্ছে, কেউ দিচ্ছে না, মানে ফেরত দিয়ে দিচ্ছে। যে আমরাও চাই যে এখনও আমাদের এখান দিয়ে আরও সব বডিগুলো পেয়েছে যারা যারা, তাদেরও কোনো এখন সুযোগ সুবিধা হচ্ছে না। শুধু টাকা পেয়েছে, যে ওই 10 লাখ টাকাটা পেয়েছে, কোনো চাকরির ঘোষণা করেছিল, চাকরিটাও পায়নি। সরকার থেকে বলা হয়েছিল চাকরি দেওয়া হবে, চাকরি পাননি? না, এখনও দেয়নি। এখন ওই মানে তড়িঘড়ি চলছে এখন, যে চাকরি দেবে কি এখনও কোনো সম্ভাবনা চলছে। কিন্তু শুনলাম যে 2 জন চাকরি পেয়েছে। হ্যাঁ, 2 জন পেয়েছিল, যেটা ওটা ভোটের আগে যেটা পেয়েছিল 2 জন, সেই দুটোকে পেয়েছে চাকরি। তারা এখন চাকরি জয়েন দিয়েছে, এখন করছে। আর তো এখান থেকে তো প্রায় 10-11 জনের মতন, টোটালি 3 জন হয়েছে চাকরি। 3 জন যোগ দিয়েছে, এখনও কারো খবর হচ্ছে না। আর এই দুটো তো একদম এলাও নেই, এখনো নিখোঁজ আছে বডি। হ্যাঁ, বেঁচে আছে কি মারা গেছে জানেন না, বলতে পারছি না। ঠিক এখান থেকে যেদিনে বেরিয়ে যায় সেই দিন থেকে কোনো নিখোঁজ। তাহলে এখন কি চাইছেন? এখন চাচ্ছি যে যদি বডিটা কোথায় থেকে থাকে, যে হয়তো জীবিত এবং মৃত, যে যেন বডিটাও ফিরে পায়। আর যদিও বা বডি না আসে, যেন সরকার থেকে কোনো সুযোগ সুবিধা করে দেয়, যে বাচ্চাদের নিয়ে চলার মতন। আপনার নাম? ও 2 তারিখে 6-এর 2 তারিখে গিয়েছিল করমণ্ডলে, মানে চেন্নাই, মানে কাজের উদ্দেশ্যে, রাজমিস্ত্রি কাজে। এখনও পর্যন্ত কোনো খোঁজ পড়াশোনা বা কোনো কেউ এসে কোনো তথ্য দেয়নি, এখনও পর্যন্ত খোঁজাখুঁজি করেনি। আমরা চেষ্টা করতেছি খোঁজার জন্য, এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। যে প্রশাসন থেকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা পাচ্ছেন না।
এখনো উনি যে মারা গেছে বা বেঁচে আছে আপনারা জানেন না? না, এখনো পর্যন্ত সেরকম কিছু খোঁজ দেওয়া হয়নি, তাই? এখন কিভাবে সংসার চলছে আপনাদের? ওই একটার উপর নির্ভর ছিল সংসারে। মারা যাওয়ার পরে কি করে, লোকের বাড়ি কাজকর্ম করেছে। রাজ্যে কি কাজ নেই, তার জন্য কি যাওয়া? কাজে কম, বিদেশে যার জন্য বিদেশে পাঠানো। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্যে প্রচুর কাজ আছে। কি কাজ আছে এখানে? কোনো কাজ নেই। কি কাজ আছে? ধান কাটা ছাড়া আর কি কাজ আছে? রাজ্যে যদি কাজ থাকতো আজ বিদেশে যেত। এতগুলো ছেলে সব মারা গেছে। রাজ্যে তো কাজ নেই বলে তো বিদেশে ছুটছে। এখন কি চাইছেন? এখন ছেলেটা খুঁজ পেলে ভালো, না হলে আমাদের সরকার থেকে কিছু সুযোগ সুবিধা আমাদের করে দিই। সংসার কীভাবে চলছে ছেলের বলে। আপনার নাম? শহীদুল শেখ। আপনি কে হন? আমার বাবা। 10 মাস আগে আমার স্বামী করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাই কাজে গিয়েছিল। কি কাজে গেছিল? রাজমিস্ত্রি জোগাড়ে। কেন এখানে কি কাজ ছিল না? না, এখানে কম টাকার কাজ দেনদারি হয়ে যাচ্ছে। তারপরে বাইরে কাজে গেছে। এখনো সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আপনাদেরকে? না, কোনো সুবিধা পাচ্ছি না। জানানো হয়নি যে এখনো যে ওই মানুষ বেঁচে আছে কি মারা গেছে? না, তাহলে কিভাবে সংসার চলছে আপনার? লোকের বাড়ি কাজ করে খায়, দিন আনি দিন খায়, না আনলে না খায়। একমাত্র রোজগার ছিল উনি? হ্যাঁ। এখন কি চাইছেন? চাচ্ছি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে আমাদের মানুষটাকে খুঁজে এনে দুক না, যে কোনো সাহায্য। আপনার নাম? মাফুজা বিবি। আপনার স্বামীর নাম কি রয়েছে? গেছে কি বেঁচে আছে এখন তো খবর পাচ্ছি না আমরা। কিভাবে সংসারটা চলবে? তিন ছেলে মেয়ে, তাদের কি করে চালানো হবে? আর গ্রাম থেকেও কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কি এই ছেলে মেয়েগুলো কি করে চলবে? কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এই যে এরা মারা গিয়েছে তাদের কোনো খবরও পাচ্ছি না। তারা বেঁচে আছে কি মারা গেছে আমরা কোনো খবর পাচ্ছি না। কোনো সুযোগ সুবিধা মানে সরকারের কাছ থেকে পাচ্ছি না। কতদিন আগে গিয়েছিল? এই 10 মাস হয়েছে। তো 10 মাস কিভাবে চলছে সংসার? কিভাবে পাড়া করে উনি ভিক করে খায়। ভিক্ষে আরো করে কিভাবে খাচ্ছে? চলবে? হ্যাঁ, ভিক করে উনি খাচ্ছে এখন। সরকার থেকে না কোনো সুযোগ সুবিধা। কোথায় কাজে যাচ্ছিল উনি? উনি চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস। কেন রাজ্যে কি কাজ নেই? না, এখানে কোনো কাজ নেই, যার জন্যে চেন্নাই চলে যাচ্ছিল। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছে। এখন কি চাইছেন? এখন আমরা সরকার থেকে অনেক সুযোগ সুবিধা চাইছি, ছেলে মেয়ে কি করে মানুষ করে। আর কি চাইছেন? কি মারা গেছে তার কোনো খবর পাচ্ছি না, সেই খবরটা আমরা যেন পাই। আপনার নাম? আমার নাম সেরিনা বিবি। কে হন এই পরিবার? আমার মামা শ্বশুর মারা গেছে। মারা গেছে? মারা গেছে কি বেঁচে আছে এখন তো খবর পাচ্ছি না। এবার এলে তখন খবর পাবো যে উনি মরে গেছে কি বেঁচে আছে। খবর তো পাচ্ছি না। খবরটা আপনারা একটু সুযোগ সুবিধা করে দিন। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে। তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন।
এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।